ভেরি গুড মর্নিং এভরিওয়ান, স্টক মার্কেট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 9 মে নিফটির একদম নিচের দিকে যে সাপোর্ট লেভেলটা হচ্ছে মেজর সাপোর্ট 24,250 বা 200, এটাকে ক্রস করে নিচের দিকে নামলে আরও নিচের দিকে নিফটি নামতে পারে। রেজিস্ট্যান্স 24,400-500, ওটাকে ক্রস করে উপরের দিকে যদি যায় তবে কিছুটা বুলিশ মুভমেন্ট এক্সপেক্টেড, যেটা এই যুদ্ধের বাজারে এক্সপেক্ট করা যাচ্ছে না। ব্যাংক নিফটির ক্ষেত্রে 54,000 লেভেলটা নিচে মেজর সাপোর্ট, তার নিচে যদি মুভমেন্ট দেয় তাহলে আরও নিচে নামবে। এছাড়া উপরের দিকে 54,500 যতক্ষণ না টপকাচ্ছে ততক্ষণ পর্যন্ত পুলিশ মুভমেন্ট এক্সপেক্টেড নয়। সেন্সেক্সের ক্ষেত্রে 80,000 লেভেলটা 79,900-800 এই লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করছে। উপরের দিকে রেজিস্ট্যান্স 80,500-600, ওটা ক্রস না করলে বুলিশ মুভমেন্ট, আর ইভেন এখন বুলিশ মুভমেন্ট এক্সপেক্টই নয়। আর আগের দিন আমরা গিফট নিফটিকে দেখলাম মোটামুটি 12টার আগে পর্যন্ত 400 পয়েন্ট ডাউন ছিল, এখনও 200 পয়েন্ট ডাউন দেখাচ্ছে। তো সেই হিসেবে দেখতে গেলে ইন্ডিয়ান মার্কেটে কিন্তু গ্যাপ ডাউন সিগন্যাল দিচ্ছে যে ওপেনিং গ্যাপ ডাউন হওয়ার কথা, এবং তারপরেও ডাউন 120 বজায় থাকার কথা, কারণ একটা যুদ্ধের টেনশন রয়েছে। তো সেই নিয়ে মার্কেট তো এফেক্ট পড়বেই। এরপর যদি কোনো পজিটিভ নিউজ আসে তো মার্কেট উপরের দিকে মুভমেন্ট করতে পারে, আর আরও যদি কিছু নেগেটিভ নিউজ আসে তাহলে নিচের দিকে, মানে এরমভাবে ভোলাটিল মার্কেট থাকবে। যে কোনো একটা দিকে মুভমেন্ট এরকম থাকতে পারে, অর সাইডওয়েজ হয়ে পুরো কোনো দিকেই মুভ না দিতে পারে। কিন্তু ট্রেডিং করাটা খুব একটা সুবিধাজনক হবে না, তার কারণ ভোলাটাইল থাকবেই মার্কেট। যুদ্ধের বাজারে প্রচুর আনসার্টেনিটি রয়েছে। এছাড়া আমরা আগের দিন যে রেজাল্টগুলো দেখলাম সেই স্টকগুলো আজকে কিছু নজর রাখতে হবে। যেমন রয়েছে এশিয়ান পেন্টস, দেখলাম তাদের প্রফিট মানে রেজাল্ট খারাপ রয়েছে, ইয়ার অন ইয়ার প্রফিট রয়েছে 45% ডাউন। এছাড়া ওরা 20 টাকা 55 পয়সা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া এলএনটির রেজাল্ট দেখলাম ভালো রেজাল্ট, 25% বেশি হয়েছে প্রফিট ইয়ার অন ইয়ার, 34 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে, রেভিনিউ 11% বেড়েছে, রেজাল্ট ভালো। টাইটানের রেজাল্টও ভালো, প্রফিট 13% বেড়েছে, 11 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ভারত ফোর্জ কোম্পানিটা 24% প্রফিট বেড়েছে, 6 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। রেভিনিউ ড্রপ হয়েছে 7.48%, রেভিনিউ কমেছে। দেখা যাক মার্কেট কীরকম কী রিয়াকশান দেয় এই কোম্পানিটার উপরে আজকে। এছাড়া আমরা এমসিএক্স, তার যে কনসলিডেটেড প্রফিট সেটা দেখছি 54% আপ রয়েছে, রেজাল্ট ভালো, রেভিনিউ 60% আপ, 30 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে। এছাড়া ব্রিটানিয়ার আগের দিন রেজাল্ট ছিল, কনসলিডেটেড প্রফিট রয়েছে 4% মতো। লার্জ ক্যাপ কোম্পানি অতটা সেভাবে বাড়ে না, প্রফিট হয় না। এছাড়া 75 টাকাও ডিভিডেন্ড ঘোষণা করেছে। আর আজকে ডক্টর রেড্ডিজের নাম্বার দেখার থাকবে আমাদের। এমনি ট্রাম্পের ট্যারিফের জন্য ফার্মা কোম্পানি আগের দিনই মানে দেখার কথা ছিল, ফার্মার এই সমস্ত স্টকগুলো আগের দিন আমি ভিডিওতে বলেছিলাম। তো আজকেও দেখার থাকবে রেজাল্ট কীরকম কী আসে, তার ইয়েতে কী মুভমেন্ট হয়। এছাড়া সব থেকে মেন ইন্ডিগো, স্পাইস যে এয়ারলাইন্সগুলো রয়েছে যুদ্ধের বাজারে, সেগুলোকে আমরা পড়তে দেখছি, কারণ এফেক্টেড হবে, স্বাভাবিক ব্যাপার। কারণ আগের দিন দেখলাম যে 300 মতো তারও বেশি ফ্লাইট আর কি ক্যান্সেল হয়ে গেছে, 25টা এয়ারপোর্ট বন্ধ রয়েছে। তো এই এয়ারলাইন্সের যে বিজনেসটা রয়েছে সেটা এফেক্ট হবে এই যুদ্ধের বাজারে। পরে থেকে কীরকম কি মুভমেন্ট আসটা দেখতে হবে। এছাড়াও বেশি মুভমেন্ট দিতে আমরা দেখছি ড্রোন যে কোম্পানিগুলো তৈরি করে, যেমন আদানি এন্টারপ্রাইজ, তাকেও বাড়তে দেখলাম। সোলার ইন্ডাস্ট্রিজ যেটা রয়েছে, তারা যে নাগাস্টু 1 ড্রোন তৈরি করে, তারাও মানে অনেকটা মুভমেন্ট দিতে আগের দিন দেখেছিলাম। তো এইগুলো দিকে ভালো করে নজর রাখতে হবে যে পরের দিকে আরও কি মুভমেন্ট এরা দেয়। এছাড়া কল্যাণ জুয়েলার্সের রেজাল্ট বেরিয়েছে, ওদের 1.5 টাকা ডিভিডেন্ড ঘোষণা করেছে, প্রফিট বেড়েছে 36%, মোটামুটি ভালো। তো আজকে এই স্টকগুলোর দিকে নজর রাখতে হবে যে কীরকম কী হয়। এছাড়াও এফআইআই যে বাইং, আমাদের আগের দিন পর্যন্ত আমরা 2,000 কোটি টাকা বাইং দেখেছি এফআইআইতে, এবার ইন্ডিয়ান রুপি এখনও পর্যন্ত 85.99, মানে আবারও কিছুটা বেড়ে গেছে, রিকভারি করছিল। সেখানে আমরা এফআইআই বাইং আরও বেশি দেখছিলাম, কিন্তু যেহেতু আবার নিচের দিকে না, মানে বেড়ে যাচ্ছে রুপি ডলারের এগেনস্টে, তো সেই জন্য আমরা এফআইআই দেখা যাক আজকে কি করে। এছাড়া যুদ্ধের পরিস্থিতি রয়েছে, যুদ্ধের পরিস্থিতি সাধারণত সেলিং করার কথা, আজকে দেখতে হবে যে কতটা কি বাইং এফআইআই করে, কি সেলিং করে, সেটা দেখার থাকবে। এছাড়াও গোল্ড আবারও এরকম আনসার্টেনিটির পরিস্থিতিতে আমরা দেখছি 1 লাখের কাছাকাছি যাচ্ছে। বিটকয়েনের কথা বলি, সেটা 1 লাখ পেরিয়ে গেছে।
এছাড়া আমাদের F&O যে ভলিউম রয়েছে সেখানে বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি। এবার আজকে মার্কেট কি মুভমেন্ট দেয় সেটা দেখতে হবে। আর মেনলি ডাউন ট্রেন্ড মুভমেন্ট থাকার কথা, কারণ যুদ্ধের বাজারে প্রচুর আনসার্টেনিটি রয়েছে। তো এই কোম্পানিগুলো যেগুলো রেজাল্ট বেরিয়েছে সেগুলোর দিকে নজর রাখতে হবে। তো আজ আমি ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংসের অ্যাডভাইজার বা অ্যানালিস্ট নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।